তৃতীয় শ্রেণী নয়, আমরা সকল গেটে কোটা সংস্কার চাই। আমরা কোটা বাতিল নয়, আমরা কোটা সংস্কার চাই। আমরা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে মেধাভিত্তিক নিয়োগ চাই। এবং আমরা বলেছিলাম যে এই নির্বাহী বিভাগের পরিপত্র খেলার আমরা চাই না, বরং জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে এই কোটা সংস্কারের নিয়ম বিধিবদ্ধ করতে হবে। আমরা আজকের সমাবেশ থেকেও এটি বলতে চাই যে আমাদের যে এক দফা দাবি, অচিরে এই এক দফা দাবি পূরণ করতে হবে। এই এক দফা দাবি পূরণ করা পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়বে না। এবং এই আন্দোলন স্ফুরণের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। আজকে আন্তর্জাতিক মহলও জানতে পেরেছে যে শিক্ষার্থীদের সাথে কি করা হচ্ছে। এবং আমরা দেখছি সারা দেশে আমার ভাইদেরকে যে গুলি করে হত্যা করা হলো, শহীদ করা হলো, এর বিচার দিতে হবে, এর বিচার করতে হবে। যারা এই গুলির সাথে জড়িত, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন জড়িত, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। এবং যারা সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা এই হামলায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং বন্ধুগণ, যারা আমাদের হলে আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এখনই সময় এসেছে। আমাদের সায়েন্সের ভাইরা যেরকম তাদের হল দখলে নিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, কোন হল ক্যান্ডিডেটকে তারা হলে ঢুকতে দেয় নাই, কোন সন্ত্রাসীদের তারা হলে ঢুকতে দেয় নাই। গতকালকে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিরোধ করে বহিরাগত ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বের করেছে। আজকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সন্ত্রাসীদেরকে কিন্তু বের করেছে। আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আছেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, আপনারা হলে হলে শক্ত অবস্থান তৈরি করুন, দুর্গ গড়ে তুলুন। কোন ছাত্র, কোন সন্ত্রাসী, যারা কোন নিপীড়নকারী যাতে সেখানে থাকতে না পারে। সম্পূর্ণ হল যাতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে থাকতে পারে। এবং ক্যাম্পাস থেকে এই সন্ত্রাসীদের বিতাড়ন করতে হবে। বন্ধুগণ, আমরা যেই মৃত্যু ঘটেছে, আমরা এটিকে মৃত্যু বলবো না, এটি হত্যাকাণ্ড। এবং তারা এই আন্দোলনের শহীদ, এবং এই হত্যার বিচার হতে হবে।